Hi smart marketers, welcome back my another video. আজকে আমরা গুগল মার্চেন্ট সেন্টারের আরো একটি খুবই ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। কিভাবে গুগল মার্চেন্ট সেন্টারটা আমরা প্রপারলি ভালোভাবে কাস্টমাইজেশন করতে পারি। তো এটা হচ্ছে আমি একটা শর্ট ট্রিক্স দেখাবো, যেটা হচ্ছে আমরা বিভিন্ন মার্চেন্ট সেন্টারে একটা ক্লায়েন্ট যখন একটা ওয়েবসাইট তৈরি করে, সে বিভিন্ন ধরনের সাইট দিয়ে তাদের ওয়েবসাইটটা তৈরি করে। যেমন আমি ফর এক্সাম্পল যদি দুই একটা বলি, ওয়ার্ডপ্রেস দিয়ে সে তার সাইটটা রেডি করে, বা শপিফাই দিয়ে রেডি করতে থাকে, স্কোয়ার স্পেস দিয়ে রেডি করে থাকে। তো আজকে হচ্ছে আমি একটা নতুন ওয়েবসাইটের সম্মুখীন হয়েছি, এই জন্য আমি এটা হচ্ছে লাইভ প্রজেক্ট আপনাদেরকে করে দেখাচ্ছি। যেহেতু এই যে আমি যেটা এখন দেখাবো, এই যে এইটা যে ওয়েবসাইটটাতে ভেরিফাই করতে হয়, আমরা যখন মার্চেন্ট সেন্টারটা সেট আপ করি আমাদের ওয়েবসাইটকে ভেরিফাই করতে হয় মার্চেন্ট সেন্টারের আন্ডারে। তো এই হেড সেকশনে যখন আমরা কোডটা বসাই, ওই কোডটা অনেক সময় খুঁজে পাওয়া যায় না। আমার আজকের ভিডিওর মূল টার্গেট হচ্ছে ওই হেড সেকশনটা আমরা কোন জায়গায় বসাবো এই নতুন ওয়েবসাইটটাতে। আপনারা বিভিন্ন ধরনের সাইডে পাবেন যে এক যেমন আমরা যদি ওয়ার্ডপ্রেসে যাই, ওয়ার্ডপ্রেসে দুইভাবে করা যায়, একটা হচ্ছে প্লাগইন নিয়ে বা হেড সেকশন খুঁজে থিম এডিটর থেকে আমরা হেড সেকশন খুঁজে বসাতে পারি, বা শপিফাইয়ের ক্ষেত্রে আমরা এডিট কোড করে আমরা ওখান থেকে পেস্ট করতে পারি। কিন্তু আজকে হচ্ছে আমি একটা নতুন ওয়েবসাইটের সম্মুখীন, এই ওয়েবসাইটের মাধ্যমে মানে এই ওয়েবসাইট দিয়ে আমি আমার জাস্ট এই প্রথম কাজ, এই জন্য আমি এটা জাস্ট ভেরিফাই করে দেখাবো। আমারও হচ্ছে একটু ঝামেলা হয়েছিল, এই জন্য আমি জাস্ট চাচ্ছি যে নতুনরা যদি এই ধরনের কাজগুলো পায় যাতে সমাধান খুব সহজে করতে পারে। তো আমরা হচ্ছে সেই ওয়েবসাইটটাতে যাই। এখানে দেখুন লাইটস স্পিড দিয়েছে, তো ভিডিওটার নামে ওকে। তো আমরা হচ্ছে এই ওয়েবসাইটটার নাম দেখুন লাইট স্পিড। এই ওয়েবসাইটটা এটা হচ্ছে ইকম সি সিরিজের। আমি জানি না যে এটা হচ্ছে কোন কি ধরনের একটা জাস্ট এটা ছিল হচ্ছে আমার ফার্স্ট ওয়ার্ক এই ওয়েবসাইটে, মানে এই ধরনের সাইটগুলোতে। এছাড়াও আমরা আগে দেখেছি হচ্ছে ওয়ার্ডপ্রেস, শপিফাই, জুমলা, স্কোয়ার স্পেস, বি কমার্স, মানে অনেকগুলো আমরা সাইট দেখেছি। লিঙ্কড বলে একটা আছে। তো এই লাইট স্পিডটা হচ্ছে আমার এই ফার্স্ট, আমি হচ্ছে ফার্স্টে, এটা হচ্ছে একটা নেদারল্যান্ডের ওয়েবসাইট, আর স্ট্রিচ তার নাম। তো এই ওয়েবসাইটটাতে হচ্ছে আমরা এই যে আমাদের যখন আমি মার্চেন্ট সেন্টারে যাই, আমরা ওয়েবসাইট ভেরিফাই এবং ক্লেম করা লাগে। মানে এই কাজটা করার জন্যই কিন্তু আমার মেন টার্গেট হচ্ছে এই ওয়েবসাইট ভেরিফাই এবং ক্লেম করার জন্য আমি এই ভিডিওটা দেখাবো। মানে মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা ভেরিফাই এবং ক্লেম করতে পারি। আমি বিজনেস ইনফরমেশনে যাই, এখান থেকে আমরা ওয়েবসাইটে চলে যাই। দেখুন আমার এটা ভেরিফাই করা আছে, কিন্তু এই যে যখন আমরা কোডটা বসাবো, আমি কোডটা বসানোর কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। এই যে এখানে এই ওয়েবসাইটে আমরা যদি এই যে এই ওয়েবসাইটে আসলাম, এখান থেকে আমরা হেড সেকশনটা ওয়ার্ডপ্রেসে যেমন আমরা খুব সহজে খুঁজে পেয়েছি, তারপর হচ্ছে শপিফাইতে আমরা খুব সহজে খুঁজে পেয়েছি, কিন্তু এখানে এসে জাস্ট একটু ডিফারেন্ট। এই জন্য আমি মূলত আজকের ভিডিওটা তৈরি করা। তো এই হেড সেকশনটা আমরা কোথা থেকে খুঁজবো এবং কিভাবে আমরা কোডটা পেস্ট করব। আমরা যে কোডটা যেহেতু আমাদের হেড সেকশনে কোডটা বসানো লাগে, তো আমরা হচ্ছে হেড সেকশনে যদি কোডটা বসাতে হয় আমরা সেটিংসে চলে যাব। তো এখানে নেদারল্যান্ডের ল্যাঙ্গুয়েজ এটা শো করছে, আমরা যদি দেখি ট্রান্সলেট করে নিই। আচ্ছা, এখানে আছে ইনস্টিটিউশনস আছে, বা এটা সেটিংস হিসেবে হয়। এখন ডাচ ল্যাঙ্গুয়েজের মানে ট্রান্সলেটে এইরকম আসতেছে। আমরা হচ্ছে সেটিংসে চলে যাই। মানে ফাংশনটা কিন্তু খুবই ইজি, কিন্তু জাস্ট আমাদেরকে একটু খুঁজতে হবে। দেখুন এর আগের হচ্ছে আমরা শপিফাই ক্ষেত্রে, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে খুব সহজে খুঁজে পেয়ে গেছি, জাস্ট একবার যদি আপনারা দেখে থাকেন। তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে সেটিংসে ক্লিক করার পর আমরা চলে যাব ওয়েব এক্সট্রা। আমরা জাস্ট এখানে ক্লিক করব ওয়েব এক্সট্রা। তো ওয়েব এক্সট্রাতে ক্লিক করার পর দেখুন মেটা ট্যাগ, এখানে একটা মেটা ট্যাগ বসানো হয়েছে। এবং আমরা যদি একটু নিচে আসি, দেখুন এই যে এক্সটার্নাল স্নিপেট ইউআরএল কোড এবং লোকেশন হচ্ছে হেড সেকশন। এখানে আমি দেখুন একটা ফেসবুক ডোমেইন ভেরিফিকেশন করা হয়েছে এবং একটা গুগল সাইট ভেরিফিকেশন করা হয়েছে, যেটা হচ্ছে
এই যে আমরা যে মার্চেন্ট সেন্টারটা সেট আপ করেছিলাম এইটার সেই কোডটা। তো এই কোডটা আমরা কিভাবে সেট আপ করবো, দেখুন এখানে অ্যাড কোড, কাস্টম হেড কোডের অ্যাড কোড, আমরা যদি অ্যাড কোডে ক্লিক করি তো এখান থেকে দেখুন এক্সটার্নাল স্নিপেট ইউআরএল দিলেও হয়ে যাবে এবং একটা ইউআরএল এর মাধ্যমে, এবং কোডটা আমরা জাস্ট কোডটা এখানে কপি করব, পেস্ট করে সেভ করে দিব। সেভ করে দিলে আমার কোডটা দেখুন এখানে সেকশন দিয়ে দেবে অলরেডি হেড সেকশন। আমরা চাইলে এটা এডিট করতে পারবো, এখানে উইজিএন জাস্ট এটা নেদারল্যান্ডের ল্যাঙ্গুয়েজে তো এটা এডিট লেখা আছে। তো এইভাবে হচ্ছে আমরা এই লাইট স্পিডে হেড সেকশনটা খুঁজে পাবো। আমি আবারও দেখাই, জাস্ট শর্ট করে দেখাই। আমরা হচ্ছে লং অ্যাক্সেসটা নিব এই যে এই প্ল্যাটফর্মের লাইট স্পিড ইকম সি সিরিজের এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যাব। কিভাবে, এই যে এখান থেকে সে তার ইউজার নেমটা দিবে, তার অ্যাডমিন প্যানেলের দিবে, ইউজার নেম দিবে, পাসওয়ার্ড দিবে, আমরা লগ ইন করে নিব। দেন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে সেটিংসে। সেটিংস থেকে আমরা চলে যাব হচ্ছে ওয়েব এক্সট্রা। ওয়েব এক্সট্রা থেকে আমরা একটু নিচে আসবো, এসে আমরা জাস্ট হেড সেকশন দেখতে পাচ্ছি, কাস্টম হেড কোড, এখানে অ্যাড কোড ক্লিক করে আমরা খুব সহজে আমাদের ওয়েবসাইটকে মার্চেন্ট সেন্টার আন্ডারে ভেরিফাই করতে পারবো। আসলে বিষয়টা হচ্ছে খুবই সিম্পল, কিন্তু যদি জানা না থাকে অনেক সময় অনেক ভেজাল হয়। তো সেম আমারও হচ্ছে জানা ছিল না, আমিও জাস্ট এটা কোনোভাবে সাহায্য, কোনো গুগলের সাহায্য নিয়ে আমি কমপ্লিট করেছি। তো সেম আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা হচ্ছে কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।